আজকে পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া এই বিশেষ একটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ খুব কমন এটা আমি দেখেছি যে জ্বর হচ্ছে অনেকের বিভিন্ন কারণে, সেটা আমি বলবো। তারপরে 2 থেকে 4 সপ্তাহ তার একটা দুর্বলতা থাকছে, লেথার্জি থাকছে, একটা মেন্টাল ফিজিক্যাল উইকনেস থাকছে, কাজ করার ইচ্ছে কম, সকালবেলা বেশিক্ষণ ধরে ঘুমোতে ইচ্ছা করছে, ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে আর পারছি না, আর একটু ঘুমিয়ে নিই। কিন্তু জ্বর আসার আগে অবধি এটা ছিল না, এবং হঠাৎ করে এটা জ্বর কিছুদিন আগে হয়েছিল কোনো একটা কারণে, এবং তারপরে হয়েছে। সাধারণত দেখা গেছে যে কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে, সেগুলোতে এটা বেশি হয়, যেমন এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এইসব ইনফেকশনের পরে। ম্যালেরিয়াতেও হয়, কিন্তু সেটা সম্ভাবনা কম। আর কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয়, যে কোনো কারণে খুব বেশি জ্বর এসেছিল, একটা সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছিল, যেগুলো ব্লাড রিপোর্টে পাওয়া গেছিল, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, সিআরপি বেশি ইত্যাদি, এবং তারপরে দেখা গেছে তার জ্বর থেকে তিনি বেরিয়ে এসছেন, ইনফেকশন কমেছে, ব্লাড মার্কার্সগুলো কমেছে, এবং তারই উইকনেস রয়ে গেছে, এবং সেটা পারসিস্টেন্ট। এবং ডাক্তারবাবুকে বলা, ক্লিনিকে এসে রিপোর্টিং করা, অথবা ফোনে ডাক্তারবাবু আর পারছি না, এত দুর্বলতা, 2টো ভিটামিন লিখে দিন, একটা ভিটামিন লিখে দিন, কি খাবো বলুন, ইত্যাদি। এবং দেখা গেছে এটা বহু মানুষের হয়, এবং আমার হিসেবে এটা 1:1, মানে 50% লোকের এটা হয় জ্বরের পরে। এই উইকনেসটা থাকে এবং রিকভারি করতে খুব টাইম লেগে যায়, এবং তাতে তাদের সামাজিক যে কিছু দায়িত্ব কারো আছে, কারো হয়তো কিছু পেশাগত দায়িত্ব আছে, কিছু পারিবারিক দায়িত্ব আছে, সেগুলো কিছুটা হলেও ব্যাহত হয়, এবং তার জন্য তারা ভীষণ চিন্তিত এবং বিরক্ত হন। কারণগুলোর মধ্যে দেখা গেছে যে জ্বর যাদের হলো, জ্বরের সময় তো জল তেষ্টা বা জল খাওয়ার ইচ্ছাটা কমে কিছু কিছু ক্ষেত্রে, এবং জলটা কম খাওয়া হয়, এবং একটা ফ্লুইড ডেফিসিট তৈরি হয়, এবং জ্বরের সময় যেহেতু খিদে চলে যায়, টেস্ট পাওয়া যায় না, একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, এবং সেটার জন্য এটা হয়। দেখা গেছে যে শরীরের মধ্যে জল এবং পুষ্টি দুটোর সাময়িক অভাবের জন্য এটা হয়। আবার কারো কারো ক্ষেত্রে ফিভারের সময়, ফিভার তো একটা ক্যাটাবলিক স্টেজ, আমাদের শরীরে মাসেল লস হয়, এই ক্যাটাবলিজমের জন্য দেখা যায় পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া হচ্ছে। মানে জ্বরের সময় কিছুটা মাসেল লস হলো, তার জন্য আমার শরীরে এই দুর্বলতাটা তৈরি হলো। কারো কারো ক্ষেত্রে জ্বরের সময় হিমোগ্লোবিন লেভেলটা একটু ড্রপ করে, সেটা কিছুটা ইনফ্লামেশনের জন্য, কিছুটা নিউট্রিশনাল। এবং এই হিমোগ্লোবিন ড্রপ করার জন্য, বা আগে থেকে এক্সিস্টিং অ্যানিমিয়া ছিল, সেটা আরো কিছুটা অ্যাগ্রাভেটেড হলো, তার জন্য পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া হয়। কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হয়, জ্বরের সময় অনেকে বমি হয়, লুজ মোশন হয়, তার জন্য শরীর থেকে নুন বেরিয়ে যায় বিভিন্নভাবে, তার জন্য শরীরে নুনের ঘাটতি বা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে। আর জ্বরের পরেও বডিতে একটা প্রদাহ চলতে থাকে, পারসিস্টেন্ট ইনফ্লামেশন ইন দ্য বডি পোস্ট ফিভার ডিউরিং দ্য রিকভারি ফেজ। যখন আমাদের শরীর সুস্থ হয়ে উঠছে, তখন আমাদের একটা বডিতে পারসিস্টেন্ট ইনফ্লামেশন চলতে থাকে, এবং তার জন্য দেখা যায় আমাদের এই শরীরে দুর্বলতা তৈরি হচ্ছে, যেটা পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া আমি বলছি। লক্ষণ কি কি হবে? 6টা লক্ষণ হবে। 1 নম্বর জেনারেলাইজড উইকনেস, একটা সার্বিক দুর্বলতা। 2 নম্বর ইজি ফ্যাটিগেবিলিটি, একটু কাজ করছেন কি তাতেই দুর্বল হয়ে পড়ছেন, ইচ্ছা করছে না কাজ করতে। 3 নম্বর রিডিউসড এক্সারসাইজ টলারেন্স, ব্যায়াম করতে গেলেন হাঁপিয়ে উঠছেন, একটু চলাফেরা করছেন হাঁপিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন হাঁপিয়ে উঠছেন, যেটা ছিল না। 4 নম্বর মাসেল এক, পায়ের বিভিন্ন জায়গা ব্যথা। 5 নম্বর ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, যেটাকে ব্রেন ফগিং বলে। আর 6 নম্বর এক্সেসিভ স্লিপিনেস অর পুয়ার স্ট্যামিনা, কাজ করার শক্তি কম এবং বেশি ঘুম পাওয়া। এই 6টা গুরুত্বপূর্ণ লক্ষণ জ্বরের পরে যদি কারো থাকে, তাকে আমরা বলি আপনার পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া হয়েছে। এই 6টা জিনিস থাকতে হবে। এই উইকনেস থাকলে জ্বরের পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, প্রপার ইভ্যালুয়েশন দরকার, যে অন্য কিছু আমরা মিস করে যাচ্ছি না তো, শুধু ডাইরেক্ট পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া বলে দিচ্ছি না তো, বা সন্দেহ হলে সেই টেস্ট করতে হবে, রুটিনলি নয়। কি কি টেস্ট? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, সিবিসি। 2 নম্বর সুগার টেস্ট করতে হবে। 3 নম্বর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। 4 নম্বর থাইরয়েড ফাংশন টেস্ট করতে হয়। অনেক সময় জ্বরের পরে একটা হাইপোথাইরয়েডিজম তৈরি হতে পারে,
5 নম্বর লিভার আর কিডনি ফাংশন করতে হবে। 6 নম্বর ভিটামিন ডি B12 টেস্ট করতে হবে যদি ডেফিসিয়েন্সি আমরা সাসপেক্ট করি। আর 7 নম্বর আমাদের ইএসআর আর সিআরপি টেস্ট করে দেখতে হবে ইনফ্লামেশন বা ইনফেকশন এখনো চলছে কিনা। আর 8 নম্বর হচ্ছে, মনে করুন কারো একটা লো গ্রেড ফিভার চলছে, তার ম্যালেরিয়া ছিল, তাহলে পরে আরেকবার ম্যালেরিয়ার প্যারাসাইট টেস্ট করে দেখা। অ্যান্টিজেন তো অনেকদিন অবধি থাকবে, প্যারাসাইট টেস্ট করে দেখা। বা অন্য কোনো কারণে যারা জ্বর হয়েছে, মনে করুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল, আপনি তারপর অ্যান্টিবায়োটিক দিলেন পেশেন্টকে, অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, সুস্থ হলেন পেশেন্ট, কিন্তু তার যে ব্যাকটেরিয়াটা নির্মূল হয়ে গেছে না, চেক ইউরিন কালচার সেন্সিটিভিটি করা ইত্যাদি। এক্সাম্পল দুটো বললাম আমি, অন্য অসুখে অন্য টেস্ট আছে। এর ম্যানেজমেন্ট কি হবে, চিকিৎসা পদ্ধতি কি, 6টা, সবকিছু 6 আর 8, এটাও 6টা। 1 নম্বর অ্যাডিকুয়েট হাইড্রেশন। 2 নম্বর প্রোটিন রিচ ডায়েট, প্রোটিনটা একটু বাড়িয়ে দেওয়া, 1 to 1.2 গ্রাম পার কেজি পার ডে যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। 3 নম্বর আস্তে আস্তে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর কথা বলতে হবে, শুয়ে বসে থাকলে হবে না। 4 নম্বর অ্যাডিকুয়েট স্লিপ হচ্ছে কিনা দেখতে হবে, 7 থেকে 9 ঘন্টা। 5 নম্বর ট্রিট এনি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস আর অ্যানিমিয়া, যদি কারো শরীরে পুষ্টিগত কোনো অভাব থাকে, পুষ্টির অভাব বা অ্যানিমিয়া থাকে, সেটাকে ট্রিট করা। আর 6 নম্বর রিঅ্যাসিওরেন্স, পেশেন্টকে বোঝানো যে এটা একটা হয়েছে, পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া বলে একটা সিচুয়েশন আপনার শরীরে তৈরি হয়েছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন, চিন্তার নেই, রিল্যাক্স করুন। কোন ক্ষেত্রে পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া সন্দেহ করেছেন, তাও আর্জেন্টলি ইনভেস্টিগেট করতে হবে। 8টা জায়গাতে আর্জেন্টলি ইনভেস্টিগেট করতে হবে আপনাকে। 1 নম্বর, যদি তার উইকনেস হয় বা অ্যাস্থেনিয়াটা আরো খারাপ হচ্ছে, তার সাথে তার যদি জ্বর থাকে বা জ্বর যদি আবার ফিরে আসে, ওয়েট লস যদি হতে থাকে, শর্টনেস অফ ব্রেথ যদি হতে থাকে, চেস্ট পেন যদি থাকে, প্রোগ্রেসিভ মাসেল উইকনেস যদি থাকে, দিনের পর দিন মাসেলের পাওয়ার কমছে, কোনো নিউরোলজিক্যাল সিমটম যদি ডেভেলপ করে, অজ্ঞান হয়ে গেছেন বা খিঁচুনি হয়েছে বা কোনো জায়গায় অবশ হয়ে গেছে বা কোনো হাত পায়ের একদিকে দুর্বলতা হচ্ছে ইত্যাদি, 4 থেকে 6 সপ্তাহ পরেও যদি এটা থাকে, আরো ফার্দার ইনভেস্টিগেট করতে হবে। কারণ ইউজুয়ালি 2 থেকে 6 সপ্তাহ অথবা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কমপ্লিট রিকভারি হয়ে যায় পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া। তাহলে আজকে আমরা কি জানলাম, যে জ্বরের পরেও জ্বরের কারণে তার সঙ্গে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরের জন্য দুর্বলতা থাকতে পারে 6 সপ্তাহ অবধি, যেটা পোস্ট ফিভার অ্যাস্থেনিয়া। সে সময় আমাদের জল গ্রহণ বা জলপান, খাদ্য গ্রহণ, পুষ্টিগত ব্যাপার, বিশ্রাম, এগুলোর দিকটা দেখতে হয়, কিছু ক্ষেত্রে পরীক্ষা করতে হয়। আর কতগুলো জায়গাতে আর্জেন্ট ইনভেস্টিগেশন, আর্জেন্ট কেয়ার নিতে হয়, কিছু নিউরোলজিক্যাল সিমটমস বা চেস্ট পেন থাকলে বা শর্টনেস অফ ব্রেথ থাকলে, জ্বর থাকলে বা প্রোগ্রেসিভ মাসেল উইকনেস ইত্যাদি থাকলে আমাদের খুব যত্ন সহকারে ব্যাপারটাকে বিবেচনা করতে হবে। আপনারা ভালো থাকবেন, নমস্কার।